প্রথম দফা সংলাপ ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানকে দ্বিতীয় দফা আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল পাকিস্তান সহ কয়েকটি দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত কয়েকদিনে একাধিকবার পাকিস্তান সফর করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি দ্বিতীয় দফা সংলাপে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই অবস্থান ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরানের এই প্রত্যাখ্যানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তিনি আর তার প্রতিনিধি দলকে 18 ঘন্টার ফ্লাইটে পাঠাতে আগ্রহী নন এবং এখন থেকে সব ধরনের আলোচনা ফোন কলেই হবে। ট্রাম্পের এই বক্তব্যের পরে তেহরান নতুন প্রস্তাব সামনে আনে। গতকাল রোববার সংক্ষিপ্ত সফরে পাকিস্তানে আসেন আরাগচি। এর আগে তিনি গিয়েছিলেন ওমান, এরপর পাকিস্তান সফর শেষে রাশিয়ায় যান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। ইরানের প্রস্তাবে 3টি ধাপ উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননে আর কোনো আগ্রাসী হামলা হবে না এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় ধাপে যদি প্রথম শর্ত মানা হয় তাহলে হরমুজ প্রণালীর প্রশাসনিক কাঠামো ও পরিচালনা নিয়ে আলোচনা চলবে। তৃতীয় ধাপে সংশ্লিষ্ট সব পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় বসা হবে।